নমস্কার বন্ধুরা, আমি একটা আজকে টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই শুধু ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, আপনারা না দেখলে বা না খেলে একদমই বুঝতে পারবেন না। তো এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলোকে এমনভাবে ভাঙতে হবে যেন কুসুমটা ভেঙে না যায়, কুসুমটা যেন গোটা থাকে। দেখুন, কুসুমগুলোকে গোটা রেখে ডিমটা ভাঙতে হবে। আর এটা দারুণ মজাদার একটা নাস্তা রেসিপি, বাচ্চারা পেলে ভীষণ খুশি হবে, খুবই আনন্দ সহকারে এটা খেতে চাইবে। তো এখানে আমি 3টে ডিম নিয়েছি। আপনারা চাইলে 2টোও নিতে পারেন, আবার 4টেও নিতে পারেন, 3টেও নিতে পারেন। তো আমি এই আস্তে করে ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে নেব। কুসুমগুলো কিন্তু এর সঙ্গে যেন ঘেটে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। দেখুন, আমি কুসুমগুলোকে আস্তে করে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কুসুমগুলো আমি আলাদা করে নিলাম, এটা আমি আলাদা রেখে দিচ্ছি। আর একটা হ্যান্ড উইচের সাহায্যে এই সাদা অংশটা আমি একটু ফেটিয়ে নেব। এটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে, এটা ফোম তৈরি করে নিতে হবে, এমনভাবে ফেটাতে হবে যাতে এটা একটা ফোমের মতন হয়ে যায়। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। এটাকে খুব ভালো করে আমি আগে ফেটিয়ে নেব। আর বন্ধুরা, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কান বন্ধ, নাক বন্ধ, ভীষণ কাশি হচ্ছে। তো একটু মানিয়ে নেবেন, কথাগুলো হয়তো অস্পষ্ট লাগবে শুনতে, সেজন্য একটু মানিয়ে নেবেন। আর একটু বুঝতেই পারবেন দেখলে কি হচ্ছে না হচ্ছে। এবার বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচ চিনি নিয়েছি, এই চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালো করে এবার এই হ্যান্ড উইচের সাহায্যে ফেটিয়ে নেব। চিনিটা একটু ফেটিয়ে নিয়েছি বন্ধুরা, কিন্তু এই হ্যান্ড উইচের সাহায্যে কিন্তু এটা ফেটাতে প্রচুর সময় লাগবে। সেজন্য আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে তাহলে সেটা দিয়েও আপনারা ফেটিয়ে নিতে পারেন, ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে। আর যদি না থাকে তাহলে এই যে ডাল নাড়ার কাঁটা, এই কাঁটা দিয়ে কিন্তু এটা সুন্দর করে ফেটিয়ে নেওয়া যাবে। এভাবে সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিয়ে যাবে, তাতে কিন্তু অনেকটাই সময় কম লাগবে। এই ডাল নাড়ার কাঁটা দিয়ে যদি আমরা স্যান্ডউইচের থেকে ডাল নাড়ার কাঁটা দিয়ে যদি করি তাহলে এটা বেশ কম সময় লাগবে। তো চলুন, এটা আমি আগে খুব ভালো করে ফেটিয়ে একটা ফোমে তৈরি করে নিই। এটা এমনভাবে তৈরি করতে হবে ফোমটা যাতে খুব শক্ত না হয়, আবার হাতের তালুতে নিলে যেন হাতের তালুতে বেশ বসে যায়, সেই মতন এই ফোমটা তৈরি করে নিতে হবে। তাহলে প্রথমেই আমি কিন্তু আগে এই ফোমটা তৈরি করে নিচ্ছি। আর এটা ভীষণ মজাদার আর ভীষণ টেস্টি একটা নাস্তা বা টিফিন রেসিপি, বাচ্চারা পেলে তো ভীষণ খুশি হয়ে যাবে। আর এটা যখন ভালো লাগবে না কিছু করতে, রান্না বান্না করতে বা টিফিন কিছু করতে, তখন ঝট করে কিন্তু এই জিনিসটা আপনারা করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই দেখুন বন্ধুরা, এটা অনেকটা হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো লবণ, দিয়ে বাকিটা আমি আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, এটাও কিন্তু অনেকটাই হয়ে এসছে। আর এই ফোমটা তৈরি করার জন্য কিন্তু বন্ধুরা একটা বড় সাইজের বাটি নেবেন, বাটি হোক, যে কোনো পাত্র একটু বড় সাইজের লাগবে। তা না হলে কিন্তু এটা যখন ফুলবে, ফুলে ফেপে উঠবে, তখন ছোট জায়গা হলে কিন্তু হবে না। সেই জন্য একটু বড় সাইজের নিতে হবে। তাহলে এটাকে আমি আরও একটু ফেটিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। ফোমটা কেমন সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এটা এখান থেকে ঠিক করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ফোমটা। দেখেছেন কত সুন্দর হয়েছে। ডাল নাড়া কাটা দিয়ে কিন্তু বেশ সুন্দর এটা রেডি হয়ে গেছে। তো এবারে এটা আমি পাশে সরিয়ে রাখছি। এবার আমি বন্ধুরা এই যে ডিমের কুসুমটা ছিল সেই কুসুমটা নিয়েছি, আর এখানে 1 চিমটে মতো নুন আমি দিয়ে দিলাম। এবার আমি হ্যান্ড উইচের সাহায্যে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। এটা কিন্তু বেশি ফেটানোর দরকার নেই, এটা জাস্ট কুসুমটা একটু ফেটানো হলেই কিন্তু হয়ে যাবে। এটাকে কিন্তু বেশি ফেটানো কোনো প্রয়োজন নেই, যেন অন্য কোনো হ্যান্ড ব্যাটার বা কিছু না দিয়ে ফেটানো দরকার হবে না।
এটার সাহায্যেই হ্যান্ড উইচের সাহায্যে একটু ফেটিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন এটা ফেটানো হয়ে গেছে। এবার আমি এটা সরিয়ে এখানে একটা ছাঁকনি নিলাম আর একটা বাটি নিলাম। এর মধ্যে আমি এই কুসুমটা দিয়ে দিলাম। কুসুমটা দিয়ে এই স্প্যাচুলা দিয়ে এটাকে ছেঁকে নেব ভালো করে। এই ছাঁকনির সাহায্যে বন্ধুরা কুসুমটা কিন্তু ভালো করে একটু ছেঁকে নিতে হবে। দেখুন এটা আমার ছাঁকা হয়ে গেছে। এখানে কিন্তু এমনি কিছু নেই, কিন্তু ওটা যাতে ভালোভাবে বেশ সুন্দরভাবে এটা মিহি হয়ে যায় সেই জন্য এটা ছাঁকতে হবে। এবার চলে যাব সরাসরি রান্নায়। এরকম বন্ধুরা গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 2 টেবিল চামচ মতন তেলও দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। তো এবার আমি এই যে ডিমের কুসুমটা আমি নিয়েছি, এই কুসুমটা আমি এর মধ্যে দিয়ে দেব। কুসুমটা দিয়ে আমি এটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। কুসুমটা এইভাবে কুসুমটা কিন্তু ছড়িয়ে দিতে হবে। এবার এর মধ্যে এই যে ফোমটা আমি রেডি করেছি এই ফোমটা আমি দিয়ে দেব। ফোমটা দিয়ে দেখতে হবে যাতে কুসুমের বাইরে না চলে যায়, একদম যেন কুসুমের মধ্যেই জিনিসটা থাকে, সেই মতন ফোমটাকে আমি সেট করব। আর বেশ একটু চেপে চেপে এভাবে সেট করে দিতে হবে। এই দেখুন এটাকে কিন্তু এইভাবে সুন্দর করে সেট করে দিতে হবে। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা দেখতে দেখতে যদি লাইক দিতে এখনো ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, তাহলে প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর আজকের এটা কেমন লাগলো এই স্ন্যাক্সটা, যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর কেমন লেগেছে আজকের এই রেসিপিটা আপনাদের সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও যেমন ভালো লাগে, তেমনি একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই কিন্তু উৎসাহিত করে। উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখুন এটা আমি এবার 5 মিনিটের মতন একদম লোতে রেখেছি আর দিয়ে ঢাকা দিয়ে দেব। এই সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে ডিমের কুসুমটা দেওয়া থেকে। এই 4 থেকে 5 মিনিট মতন আমি এটা রেখে দেব। এরকম বন্ধুরা আমি 3-4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কতটা ফুলেছে, দেখুন ফুলে একদম ঝোল হয়ে গেছে। তো এটা এবার ভাঁজ করে দেব মাঝখান থেকে। এখানে দুটো খুন্তি নিয়েছি, একটা স্প্যাচুলার একটা খুন্তি নিয়েছি, তা না হলে কিন্তু ভাঁজ করা যাবে না। তো সেই জন্য এইভাবে এটা চেপে ভাঁজ করতে হবে। একটু চেপে ধরতে হবে বন্ধুরা, না হলে কিন্তু এটা হবে না। এই দেখুন, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটা আমি 2 মিনিটের মতন একটু উল্টে পাল্টে ভেজে নেব। এটা কিন্তু মানে কেকের মতন হবে খেতে অনেকটা, আর ভীষণ সফট হয়, খুবই ভালো। দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। এটাও আমি উল্টে দিলাম এই দিকটা একটু। এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, জানেন তো এটা হয়ে গেছে। এটা আমি এবার তুলে নেব। এই দেখুন বন্ধুরা গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি এটা একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। এই দেখুন, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখছেন? দারুণ দেখতে লাগছে তাই না? খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এই দেখুন বন্ধুরা এটা আমি নামিয়ে নিয়েছি আর এটা আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়। আমি একটা পিৎজা কাটার দিয়ে কাটছি, আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন, এই যে দেখেছেন, এটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে বন্ধুরা। আপনারা চাইলে গরম গরম এটা খেতে পারেন, গরম গরম দেবেন, খেতে ভালো লাগে। এই দেখুন কাছ থেকে দেখাচ্ছি আর কতটা সফট হয়েছে দেখুন। এই দেখুন কতটা সফট হয়েছে, দারুণ একটা মজাদার নাস্তা রেসিপি।
তাহলে উভয় বন্ধুরা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। টাটা, বাই বাই।